দেখতে পাচ্ছেন মার্কাপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দুটো বাস দাঁড়িয়ে ছিল, বাসগুলো ভরে গেছে। একটা এক্সপ্রেস বাস ছিল, একটা নর্মাল বাস ছিল। আর বাসগুলো বলছিল ডাইরেক্ট মল্লিকার্জুন অবধি যাবে। বাসগুলোতে কোনো সিট নেই, 5-6 ঘন্টা তো দাঁড়িয়ে যাওয়া সম্ভব না, তাই বাসে আমরা উঠিনি। এখানে প্রচুর দেখুন বাইরে অটো রয়েছে। তো আমরা এই অটোগুলোর সাথে কথা বললাম, ওরা বলে বাস স্ট্যান্ড অবধি নিয়ে যাবে, তার জন্য পার হেড শেয়ারিংয়ে পড়বে হচ্ছে কি 30 টাকা। আর যদি গোটা অটো রিজার্ভ করেন তাহলে আপনার নেবে 200 থেকে 250 টাকা। তো আমরা একটা অটোতে উঠে বসে আছি, অটো এখনও ভরেনি, যেমন সিস্টেম অটো না ভরলে ছাড়বে না শেয়ারিংয়ে। তো কখন কি ছাড়বে জানি না, মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 4:45। আমরা বসে আছি অটোতে, 3 জন মতো হয়েছি, আরও বোধহয় 3-4 জনের এখনও দরকার রয়েছে। তো দেখছি আগামীতে আর কী কী হচ্ছে, আপনাদের আপডেট দিতে থাকবো। এই যে আমরা অটোতে উঠেছিলাম, অটো করে এলাম, পার হেড 30 টাকা নিল। এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, মার্কাপুর বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে, প্রচুর বাসের টাইমিং লেখা রয়েছে, বাস জায়গাগুলো ওদের নামে লেখা, তার জন্য আমরা বুঝতে পারছি না। এই যে দেখুন এখানে সব বিভিন্ন প্ল্যাটফর্ম করা আছে, আর বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। এই বাসগুলোই আপনাকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায়। আমরা একটা বাসে উঠে পড়েছি, কত কি ফেয়ার এখনও জানি না, জানলে আপনাদের জানিয়ে দেবো। বড় বড় সব বাস দেখতেই পাচ্ছেন এখানে। এই বাসগুলো করে আপনি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আমরা এখানে একটা বাসে উঠে পড়েছি, মোরাপুর বাস স্ট্যান্ডে দেখালাম আপনাদেরকে। একটা বাস স্ট্যান্ডে আমরা বাসে উঠে পড়েছি, বাসটি সামনে ছিল, ওটা থেকে নেমে উঠে পড়েছি। কত 100 টাকা ভাড়া বলেছে, এখন যদি বলেছে টিকিট কাটিনি, সবাই জাস্ট ছাড়ছে। বাসটা তো ফার্স্ট সিটটাই নিয়েছি, যাতে ভিডিও করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। আর বাসগুলো দেখতে পাচ্ছেন, ভিডিও দেখাচ্ছি, একটা ওই কানায় লোক ভর্তি বাস, মানে এত লোক যাচ্ছে কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এটা কিন্তু মনে রাখবেন 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 2 নম্বর জ্যোতির্লিঙ্গ এটা। তো সেখানে আমরা চলেছি শ্রীশৈলম মল্লিকার্জুন দর্শন করতে। তো রাস্তাটা বলছে 3 ঘন্টা লাগবে। মাঝে একটা বিশাল বড় জঙ্গল করে, জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। জঙ্গলের গেট 6টা অবধি বন্ধ থাকে, সন্ধ্যে 6টা থেকে বিকেল পরের দিন সকাল 6টা অবধি বন্ধ থাকে। 6টার পরে এই গেটটা খুলে তারপরে যে কোনো জায়গার বাস যেতে পারে, বা যে কোনো প্রাইভেট গাড়ি বাইক যা হোক যেতে পারে। এই আমাদের বাস স্ট্যান্ড দেখুন, এই বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই বাস স্ট্যান্ডটা আপনাকে দেখালাম, বসার জায়গা রয়েছে, তো ভালো ব্যবস্থাপনা। আমরা এখান থেকে এই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাস দিয়ে। তো আগে দেখছি রাস্তায় কী হয়। এখনও যদিও ঘুরিতে বাজছে মাত্র 5:30, এখন রাতের অন্ধকার কাটেনি, আমরা রাতের অন্ধকার ছিঁড়েই বেরিয়ে যাচ্ছি। তো চেষ্টা করছি 8টা 8:30 মধ্যে যদি পৌঁছে যাই। কোনো কিছু বুকিং নেই, রুম বুক করতে হবে, গিয়ে কোথায় থাকবো সেটা দেখতে হবে। আর এখানেও ফ্রি দর্শন আছে, আবার পয়সা দিয়ে দর্শনও আছে। ইচ্ছা আছে ফ্রি দর্শনই করার, আর দেখছি সময়ের অপারে কী হচ্ছে, কদিন থাকছি, কী করবো। কিন্তু এই আপাতত তো একদম বসে পড়েছি, ট্রেন থেকে নেমেই বাসে উঠে পড়েছি, আর মুখ টুকু দিতে পারিনি, এতটাই সময় পাইনি। তো দেখা যাক আগামীতে কী অপেক্ষা করে আছে, তো জানাবো। রাতের অন্ধকার ছিল, আমাদের বাস ছুটে চলেছে আঁকা বাঁকা পথ ধরে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়েই বাস চলেছে। দোকানে দাঁড়িয়েছি, সব করে খেয়ে নিচ্ছি, কোনো রকমের ইডলি আর চা খেয়েছি। তো ব্যাস, এই দেখছেন আমাদের বাস সকাল 5:30টায় ছেড়েছিল, এখন 6:30টার সময় এক জায়গায় একটু হল্ট দিয়েছে। আমরা একটু চা খেয়ে নিলাম, এটা ইডলি খেয়ে নিলাম, দেখালাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখা যাক। পাহাড়ের রিল শুরু হয়ে গেছে, আমরা ওই পাহাড়ের দিকে যাবো। এখনো যাত্রা বাড়ি 50 কিলোমিটার বাকি। তো আবার এই যাত্রা শুরু হয়ে গেল আমাদের, এখনো 50 কিলোমিটার যাওয়া বাকি আছে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি, যাচ্ছি, দেখা যাক। এবার সকালে আলো ফুটে গেছে, রাস্তাটা আপনাদের দেখাতে পারবো, রাতের অন্ধকার দেখাতে পারছিলাম না। যত সামনে যাবো তত পথটা, পাহাড়ের আঁকা পাকা পথগুলো দেখাতে পারবো আপনাদেরকে। তো দেখতে থাকুন, আপনাদেরও আসলে এইভাবে আসতে হবে। যদি বাই কারেই আসুন, বাই রোড আসুন, আপনাকে মার্কাপুর রোড থেকে নেমে এটাই পথ, আর কোনো পথ নেই। এই গেটটা দেখতে পাচ্ছেন, নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ফরেস্ট। এইখানটা কিন্তু গেটটা বন্ধ থাকে সকাল 6টা থেকে রাত্রি 6টা, সকাল রাত্রি
9টা অবধি খোলা থাকে আর রাত 6টা থেকে সকাল 6টা অবধি বন্ধ থাকে। আর দেখতে পাচ্ছেন এখানটা তো বলে দিলাম। আর এখানে কিন্তু একটা সাফারি হয়, আপনারা চাইলে তার জন্য আলাদা বুকিং আছে, অনলাইনে বুকিং করে আপনারা সাফারিটা করতে পারেন। ওই 800 থেকে 1000 টাকা মতো পার হেড পরে সাফারিটা করতে। যদি আপনাদের কপাল ভালো থাকে আপনারা কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেল দেখতেও পারেন, সেটা আপনারা পুরোপুরি ডিপেন্ড করছে। একটা গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমাদের বাসটা যাচ্ছে। এতক্ষণ আমরা যেটা আসছিলাম সেটা একটা সুন্দর জায়গায় ছিল, বাট এবার আমরা ঢালে উঠবো আর একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা অন্য ফিলিংস, মানে আপনারা দেখে অতটা ফিল করবেন, এলে তার থেকে বেশি ফিল করবেন। গাড়ি ঘোড়া খুব আসতেই চলছে এখান থেকে, সামনে গাড়িগুলো খুব আসতে চলছে, আমাদের গাড়ি আসতে চলছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের সময় যেতে। কারণ বলেছিল 3 ঘন্টা লাগবে, তো অলরেডি আমরা 1 ঘন্টা সামথিং টাইম পার করে ফেলেছি। আমরা শেষে গেলাম দেখাচ্ছি 46 কিলোমিটার বাকি আছে আমাদের। তো আশা করছি এখন 1-1.5 ঘন্টা আমাদের লেগে যাবে টাইম লেগে। তো দেখলাম গাড়ি খুব আসতেই চলছে, এখানে সব আগের গাড়িও খুব আসতে চলছে, আমাদের গাড়ি আসতে চলছে। কারণ আমরা একটু এবারে ওপরে দিয়ে উঠছি আর কি, গাড়িকে পিক আপ নিয়ে উঠতে হচ্ছে। আর হয়তো এখানে রেস্ট্রিকশান কোনো রয়েছে, গাড়ি জোরে চালানো যাবে না, যেহেতু কোনো জন্তু যখন তখন রাস্তার উপরে চলে আসে, বন্য প্রাণীরা আমাদের মানব জাতির অন্তরের মধ্যে পড়ে, তাই গাড়িটাকে একটু আস্তে চালাতে বলা হয় আর এখানে। যখন গাড়ি একদম সামান্য স্পিডে চলছে, হয়তো 15 কি 20 স্পিডে, তাও নয় কোথায়, এতটাই আস্তে গাড়িটা চলছে এখানে। আর ওইদিকে দেখুন পাহাড়ের এদিকে দেখা যাচ্ছে, আর এদিকে যদি দেখাই আপনাকে এদিকে কিছু দেখুন, ওই পাশে দেখুন কিছু মনে হচ্ছে জমি, এখানে চাষাবাদ কিছু হয়, কী হয় এক্স্যাক্ট বলা মুশকিল। আর এই রাস্তাটা খুব সুন্দর লাগছে যেতে। যদি কারো বাইক নিয়ে এই রাস্তা রাইড করেন তাদের হয়তো খুব ভালো লাগবে, ব্যক্তিগত গাড়ি নিয়ে এলেও তাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই আসবেন এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, আর এই রাস্তার ওপর দিয়ে যাবেন। রাস্তায় বানর সেনা দাঁড়িয়ে আছে, এটা আপনি যেখানে যাবেন পাবেনই বানর সেনা। এই দেখুন বানর সেনা দৌড়াদৌড়ি করছে, আমাদের বাড়ি যাচ্ছে, খাবার দিয়েছে, বানর সেনা দৌড়াচ্ছে। ফরেস্টটার উপর দিয়ে আমরা এলাম, এই ফরেস্ট টাইগার রিজার্ভটা শেষ হয়ে গেল, আবার নর্মাল জনগণ পথ শুরু হলো আর কি। মোটামুটি একটা বিশাল এরিয়া জুড়ে ছিল, মোটামুটি 30-40 কিলোমিটার মতো বিস্তার ছিল, সেটা শেষ হয়ে গেল। এখানে ঢুকিয়ে গেট বন্ধ করে দেয় সন্ধ্যে 6টা বাজলে, আর সকাল 6টায় খুলে দেয়। এবার আমাদের চলে, আর এই যে দেখে রাখুন এই একটা আঁকা আমাদের গাড়ি, গাড়ি কিছু উঠেছি আপনার কি জিনিস সব সিনেমার কথা মনে পড়ে যাবে। গাড়ি 10-এর উপরে উঠেই না কাকা, এমন কাকা আমাদের গাড়ি চালাচ্ছি। মানে 3 ঘন্টা জার্নি কাকা আমাদের 5 ঘন্টা কিন্তু আমরা শেষ করাবে, চলছে জার্নি আমাদের এখনও। এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 8:45। আমরা 5:30টায় সেই বাসে যাত্রা শুরু করেছিলাম, রাতের অন্ধকার থাকতে থাকতে জঙ্গল ছিঁড়ে। আর এইখানে এসে আমরা এই শ্রীশৈলামে এসে পৌঁছালাম হচ্ছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9:45। আমাদের জার্নিটা মোটামুটি ভালোই ছিল, 100 টাকা নিল। বাট ওই যে বললাম বাসের ড্রাইভার খুব স্লো চালাচ্ছিল, যদিও পাহাড়ি রাস্তা, বাট এতটা স্লো কেউ বাস চালায় কোনো অভিজ্ঞতা ছিল না। যে বাস থেকে সবাই করে নামছে, আমরা নেমে পড়েছি। তো এই যে দেখলেন আমাদের যাত্রাটা ছিল 3 ঘন্টা 15 মিনিটের। চলে এলাম আমরা উঠেছিলাম হচ্ছে গিয়ে তিরুপতির ওখান, এই গুন্টুর থেকে যখন তিরুপতি থেকে যখন আমরা গুন্টুরের ট্রেন ধরে আমরা এলাম হচ্ছে গিয়ে মার্কাপুর রোড, মার্কাপুর স্টেশন থেকে মার্কাপুর বাস স্ট্যান্ডে এলাম। মার্কাপুর বাস স্ট্যান্ড থেকে যে আমরা বাস নিয়েছিলাম সেই বাস এসে আমাদের শ্রীশৈলামে নামিয়ে দিল। 3 ঘন্টা 15 মিনিট সময় নিল। এবার চলুন দেখছি কোথায় কী থাকবো, কীভাবে দর্শন করব, এখানে জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে কী কী জানবো, সব বলবো, কী কী সাইট সিন করবো সবই আপনার সাথে তুলে ধরবো। তো এই ভিডিওটা এত অবধি রাখলাম, তো এরপর দেখবেন আপনারা শ্রীশৈলামের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন,
শেয়ার করে দিন। আর দেখবেন আপনার স্ক্রিনের বাঁ দিকে একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল যাচ্ছে ম্যাপেল 160, সেটাকেও দেখুন, ওখানে ভালো ভালো আমরা রিল ছাড়ি। তো সঙ্গে থাকুন, চ্যানেলটা দেখতে থাকুন।